অনেক বাচ্চাই গুণকে কঠিন মনে করে, কিন্তু জানেন কি, গুণ আসলে বারবার যোগ করার একটি সহজ উপায়। আজ আমি দেখাবো কিভাবে খেলতে খেলতে এবং মজার উদাহরণের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে গুণ শেখাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলি গুণ, যার ইংরাজি মাল্টিপ্লিকেশন, এবং গুণের চিহ্ন হলো এইটি, ক্রস চিহ্ন। আমার চ্যানেলে নামতার একটি ভিডিও আছে, যেখানে আমি আগেই দেখিয়েছি যে প্রথমেই নামতা মুখস্থ করার দরকার নেই। বাচ্চাদের বোঝান 2কে যদি আমি 4 বার যোগ করি তাহলে হয় 8। তারপর বলুন আমরা 2 সংখ্যাটিকে 4 বার যোগ করছি। এটাকেই ছোট করে, যেহেতু সংখ্যাটি 2 এবং 4 বার যোগ করছি, এটি হয় 8। বাচ্চা যদি প্রথমে বুঝতে খানিকটা অসুবিধা হয়, তাহলে বাস্তব কিছু জিনিসের ব্যবহার করা যেতে পারে, যেমন আঙুর, বোতাম, চকোলেট, পেন্সিল। এখানে আমি দেখাচ্ছি কাঠি দিয়ে। বাচ্চাকে বলুন যেখানে 2টি করে কাঠি আছে এবং দল আছে 3টি, তাহলে মোট কটি কাঠি আছে? 2 ইন্টু 3 সমান 6টি কাঠি আছে। বাচ্চারা চোখে দেখলে দ্রুত শিখবে। এরপর বাচ্চাকে আপনি সমান দলে ভাগ করে শেখান। গুণ মানে সমান সংখ্যক জিনিসের কয়েকটি দল। যেমন 4টি প্লেটে 3টি করে আঙুর আছে, তাহলে 3 + 3 + 3 + 3 সমান 12 সমান 12। তাই 3 ইন্টু 4 সমানও 12। গুণ শেখার আগে বাচ্চাকে অবশ্যই স্কিপ কাউন্টিং শেখাবেন। বাচ্চাকে নামতা শেখানো শুরু করবেন সহজ থেকে, 1, 2 এবং 5-এর ঘর এবং 10-এর ঘর। তারপর 3, 4, 6 থেকে 12 অবধি ঘর শেখানো যেতে পারে। নিয়মিত খেলার ছলে জিজ্ঞাসা করুন 2টি ঝুড়িতে 3টি করে আম থাকলে মোট কটি আম আছে, 5টি বাক্সে 2টি করে বল থাকলে মোট কটি বল আছে। এভাবে বাচ্চা নিজেই উত্তর খুঁজে পায়। বাচ্চার এগুলি শেখানো হয়ে গেলে যেগুলি শেখাতে হবে চলুন দেখে নিই। প্রথমেই বলতে হবে বাচ্চাকে যে 0-র সঙ্গে যাই সংখ্যা গুণ হোক না কেন, অলওয়েজ 0 হয়। তারপরে তাকে ছোট ছোট গুণ দিন, যেখানে হাতে ধরা গুণ এগুলো কিন্তু নয়। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এভাবেই দিতে পারেন। এগুলি বাচ্চা মোটামুটি পারলে তাকে হাতে ধরা গুণ দিতে হবে। একটি করে দেখাই। 9 দুগুণে 18, হাতে রইল 1। 2 দুগুণে 4, 4 আর 1-এ 5। সরি, এখানে আমি বাংলায় লিখে ফেলেছিলাম। এর পরের ধাপে বাচ্চাকে শেখাতে হবে 2 অঙ্কের দিয়ে 2 অঙ্কের গুণ। যেমন 2 4-এ 8, 2 2-এ 4। এখানে 0 দিলেও হবে, গুণ চিহ্ন দিলেও হবে, তবে বাচ্চাদের পক্ষে 0টা দেওয়াই সুবিধাজনক। 4 1-কে 4, 2 1-কে 2। এবার যোগ করতে হবে। 8, 4 আর 4-এ 8, 2। এই অঙ্কটি বাচ্চাটা যদি বুঝতে না পারে, তাহলে তাদেরকে শেখাতে হবে আগে 24-কে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আসবে 48। তারপর গুণ করতে হবে 2-কে 12 দিয়ে, অর্থাৎ ঘুরিয়ে লিখলে 24। মাঝে এই ঘরটিতে অবশ্যই শূন্য দিতে হবে, মনে রাখতে হবে। অর্থাৎ একবার 2-কে 4 দিয়ে গুণ করে উত্তর লেখা হচ্ছে, তারপর 2-কে 2 দিয়ে, তারপর 4-কে 1 দিয়ে, তারপর 2-কে 2 দিয়ে, 2-কে 1 দিয়ে। এরপর বড় অঙ্কের দিকে যেতে হবে। যেমন
3 4 12 2 হাতে রইল 1, 4 4 16 6 হাতের 1 7 হাতে রইল 1, 2 4 8 আর 1 9, 3 2 6, 2 4 8, 2 2 4, 6 আর 7 13 3 হাতে রইল 1, 9 আর 8 17 হাতের 1 18 হাতে রইল 1 5। এরপর 3 ঠ্যাঙের গুণটা দেখে নিই। 6 9 54 4 হাতে রইল 5, 4 9 36 37 38 39 40 41, 41-এর 1 হাতে রইল 1, 9 দুগুণে 18 আর 4 22। এরপর এতে শূন্যও দিতে পারেন, গুণ শূন্যও দিতে পারেন। 6 6 36-এর 6 হাতে রইল 3, 3 4 6 24 আর 3 25 26 27, 27-এর 7 হাতে রইল 2, 6 দুগুণে 12 আর 2 14। এরপর যেটি লক্ষ্য রাখতে হবে, দুটি ঘরে শূন্য দিতে হবে বা দুটি ঘরে ক্রস চিহ্ন দিতে হবে, যেহেতু এটা 3 ঠ্যাঙের গুণ। 6 1 6, 4 1 4, 2 1 2। এবার এটা যোগ করতে হবে। বাচ্চাকে শেখাতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। প্রত্যেক দিন 10 মিনিট অনুশীলন করান। ভুল করলে বকাবকি না করে কোথায় ভুল হয়েছে তা বুঝিয়ে দিন। বাস্তব উদাহরণ ব্যবহার করুন, যেমন পেন্সিল, চকোলেট। ধীরে ধীরে বড় গুণের দিকে নিয়ে যান। গুণ শেখানোর সময় তাড়াহুড়ো না করে আগে ধারণা পরিষ্কার করুন। যখন বাচ্চা বুঝবে যে গুণ আসলে বারবার যোগ করা, তখন সে নিজে থেকেই শিখে যাবে। এমন আরও জটিল জিনিস সহজভাবে শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।